আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছি আমিন শব্দটি নিয়ে। ইতিপূর্বে আমরা আমিন শব্দের তাহকিক এবং আমিন বলার ফজিলত ও বিধান সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা এই আমিন বলা নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আলোচনা করব। এই হাদিসটি ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি কিতাবুল আযান বাবু জাহরিল মামুমি বিত্তামিন, হাদিস নং 782। হাদিসটি হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন ফাইন্নাহু মান ওয়াফাকা কওলুহু কওলাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন ইমাম সাহেব বলবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু, তখন তোমরা বলো আমিন। ফাইন্নাহু মান ওয়াফাকা কওলুহু, যেহেতু যার কৌল মিলে যাবে, যার আমিন বলাটা মিলে যাবে কওলাল মালাইকাতি, ফেরেশতার আমিনের সাথে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, তার জীবনের অতীতের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এই হাদিসটি ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি কিতাবুত তাফসির 4475 নং হাদিস রিওয়ায়াত করেছেন এবং ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি সহিহ মুসলিম শরীফেও একটি রিওয়ায়াত এনেছেন, কিতাবুস সালাত বাবুত তাসমিঈ ওয়াত তাহমিদি ওয়াত তামিনি 410 নং হাদিস, সনদ ভিন্ন রয়েছে। হাদিসটি হলো আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেছেন, ইযা ক্বালাল কারিউ, যখন কারি সাহেব পাঠক যখন বলবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবেন, ফাকালা মান খালফাহু, কারির পিছনে যারা থাকবেন ওনারা বলবেন আমিন। ফাওয়াফাকা কওলুহু কওলা আহলিস সামা, অতএব তার কথা যদি আসমানবাসীর কথার সাথে মিলে যায়, তার আমিনটা যদি আসমানের ফেরেশতাদের সাথে মিলে যায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি, তার অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। তাহলে এই হাদিস কি বলছে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ইমাম সাহেব অথবা কারি সাহেব বলবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন মুক্তাদিরে বলবেন আমিন। এই হাদিসে ইমাম সাহেব আমিন বলবেন এই কথাটা এই হাদিসে নাই, বরং এই হাদিসে আছে ইমাম সাহেব বলবেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মুক্তাদিরে বলবেন আমিন। ইমাম কিরমানি রহমতুল্লাহ আলাইহি কিরমানি শরীফের মধ্যে এই ব্যাপারে একটা রিওয়ায়াত এনেছেন, একটা বক্তব্য এনেছেন যে ক্বালা কওমুন, একদল আলেম বলেছেন, লা ইয়াকুলুল ইমামু আমিন, ইমাম সাহেব আমিন বলবেন না। ওয়াহতাজ্জু বিহাযাল হাদিস, তারা এই কথার উপরে দলিল পেশ করেছেন এই হাদিসটি। ওয়াকালু, তাদের বক্তব্য হলো, তারা বলেছেন,
লিআন্নাল ফাতিহাতা দুআউন, বলছে সূরা ফাতিহা এটা হলো দোয়া। ফাল ইমামু দাঈন, তো এখানে দোয়া করছেন ইমাম সাহেব। ওয়াল মামুমু মুআম্মিনুন, আর মুক্তদিরা হচ্ছেন আমিন। মুক্তদিরা আমিন বলবেন আর ইমাম সাহেব দোয়া করবেন। ফাল ইমামু দাঈন, ইমাম সাহেব হলেন প্রার্থনাকারী। ওয়াল মামুমু মুআম্মিনুন, আর মুক্তদিরা হলো আমিন বলবেন। ওয়াজারাতিল আদাতু, ইসলামী রীতিমালা, ইসলামী নীতিমালা হচ্ছে আইয়াদুআ ওয়াহিদুন, একজন দোয়া করা, ওয়া আইয়ুআম্মিনা, এবং আমিন বলা, লিল মুস্তামি, যিনি শুনবেন উনি আমিন বলবেন, একজন দোয়া করবেন। হাদা কওলু আসহাবি মালিকিন, এটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সাথীদের কথা। তাহলে ওনারা এই হাদিস থেকে বলছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইমাম সাহেব যখন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবেন তখন মুক্তদিরা আমিন বলবেন। কারণ ইমাম সাহেব আমিন বলার আর সময় নেই, ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন গিয়ে শেষ করবেন, পিছনে মুক্তদিরা আমিন বলবেন। কেন? এই জন্য একদল বলছেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সাথীরা বলছেন যে ইমাম সাহেব আমিন বলবেন না। এর পক্ষে একটি যুক্তি পেশ করেছেন যে সূরা ফাতিহা হলো দোয়া, সুতরাং ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছেন মানে দোয়া করছেন। দোয়া যখন শেষ হলো, ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন শেষ হলো, পিছনের মুক্তদিরা বলবেন আমিন, শ্রোতারা বলবেন আমিন। তাহলে আমরা কি পেলাম? যে আমরা পেলাম এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ইমাম সাহেব আমিন বলবেন না, মুক্তদিরা আমিন বলবেন। এই রেওয়ায়াতগুলো পেশ করার পিছনে আমার উদ্দেশ্য হলো যে আমিন সম্পর্কে কত ধরনের রেওয়ায়াত আমরা পেয়েছি, এই রেওয়ায়াতগুলো মুসলিম জাতির কাছে পেশ করা। কারণ আহলে হাদিসরা তাদের মতাদর্শের সাথে যে মিল, এই হাদিসটা পেশ করে মানুষদেরকে বিভ্রান্ত করছে। দেখো সহিহ হাদিসের মধ্যে এরকম আছে, কিন্তু হানাফিরা সহিহ হাদিসের বিপরীত করছে। তো আমার উদ্দেশ্য হলো যে সকল রিওয়ায়াতগুলো আমি জাতির সামনে পেশ করব, কারণ এই সকল রিওয়ায়াতগুলোর সামনে রেখে ইমাম আজম আবু হানিফা সহ উলামা ইকরাম, আইম্মা ইকরাম সব কিছু গবেষণা করে মুসলিম জাতির কাছে একটা ফয়সালা দিয়েছেন। সেজন্য আমরা রিওয়ায়াতগুলো আগে জানব, তারপর আমরা আসব আমিন জোরে বলবো না আস্তে বলবো। তো আজকে আমরা যে রিওয়ায়াত পেশ করেছি এটা সহিহ হাদিস। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে সূরা ফাতিহা পাঠ করার পর ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন বলবেন, পিছনে মুক্তদিরা আমিন বলবেন। এটাই হলো আজকে আমাদের আলোচনা। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।